এবার সাকিব খানকে নিয়ে কথা বলতে গিয়ে পূজাচেরি কথা বললেন বুবলি এবং অবিশ্বাসকে নিয়ে। পূজাচেরি বললেন বুবলিকে নাকি তিনি কখনো দেখেনি। শাকিব খান এটা যদি এখন আমাকে বলে টম ক্রুজের সাথেও অ্যাক্টিং করতে, অবশ্যই করবো। এই সুযোগ কেন হাতছাড়া করবো? আর শাকিব খান তো আমাদের বাংলাদেশের মেগা স্টার, অবশ্যই। তো তার সাথে কাজ করা তো মানে যেহেতু অফার পেয়েছি আমি কেন ফিরিয়ে দেবো? তাহলে তো শাকিব খানের সাথে সব কাজই আমি করতাম। কোথায় গোলই কেন থেমে গেল? না না, প্রেম কেন থাকবে? আমি তাকে মানে সে ছোটবেলা থেকে আমাকে দেখেছে, আমি তাকে ছোট থেকে দেখে আসছি। প্রেমটা এত ইজি না ভাইয়া, এত তো বললাম আর প্রেম হয়ে গেল তা তো না। মানে আমি ভাইয়াকে, শাকিব ভাইকে যথেষ্ট পছন্দ করি অ্যাজ আ পার্সন হিসেবে, তারপর অ্যাজ আ অ্যাক্টর হিসেবে খুবই পছন্দ করি। সো প্রেম এত ইজিলি আসলে হয় না, কিন্তু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার সাথে। আমি যাদের সাথেই কাজ করি আমার সবার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। ধোয়া তুলসী পাতাও হই, দর্শক সেই নেগেটিভভাবেই নেবে যে না ওদের মধ্যে প্রেম আছে, ওদের মধ্যে মানে কিছু একটা আছে। সো আমি পার্সোনালি আমি চাচ্ছিলাম যে কোনো স্ক্যান্ডালে না গিয়ে আমি বাবা আমার মতন কাজ করি, শাকিব ভাইয়া তার মতন কাজ করুক। সো এত স্ক্যান্ডাল নিয়ে তো কাজ করা যায় না। অ্যাওয়ার্ড শোতেই দেখা হয়েছিল, এরপরে তার সাথে আমার পার্সোনালিও কোনো রিলেশন নেই, পার্সোনালি আমি তাকে ওরকমভাবে চিনি না এবং কোনোদিন এক্সট্রাভাবে কথাও হয়নি। যেভাবে আমার অপুদির সাথে আমার যেরকম সম্পর্ক, আমি কিন্তু বুবলি আপুর সাথে ওরকমভাবে কোনোদিন কথাও বলিনি। সো একদমই গুজব। বলো না, খোলাখুলি বলে ফেলাও। আমি যতদূর জানি অপুদি যেখানে যাবে সেখানে বুবলি আপু যাবে না, কিংবা বুবলি আপু যেখানে যাবে অপুদি যাবে না। অপুদির সাথে কাজে আমার মনে হয় মিলে যায়। অপুদি যেই কাজটা করে সেখানে মনে হয় আমার একটা কাজ থেকে যায়। সো এভাবেই আসলে অপুদির সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, এবং ভিডিওটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন। সো